बिल्लाह मुअज्जज़ मुहतरम दिनदार फरेजगार धर्मप्राण मोमिन मुत्ताकी मुसलमान भाई बाबाजीरा सकलके इस्लामी रीति नीति मते सुन्नत तरिकाय सालाम जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह पाक के दरबारे अगणित सुजूद शुक्रिया आदाय करी যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্রতা অর্জন করে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গায় মসজিদে আসার এবং বসার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, আমরা সে মহান রবের দরবারে কালিমাতুস সুজুদ কালিমাতুস শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। दुरूद और सलाम मानवतार मुक्तिर शिक्षक मानवतार मुक्तिर दिशारी सरकार कायनात सरकार दो आलम मदिनार दुलाली मदिनार बाती मामिनार नयনের पुतुली আপনার আমার হৃদয়ের মণিকুঠায় যাকে স্থান দিয়েছে জায়গা করে নিয়েছি। পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য নবী আমার রক্ত দিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, জেল কেটেছেন, অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন। এই নবী কিয়ামতের ময়দানে তার নিজের জন্য চিন্তা না করে মাকামে মাহমুদে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আর বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন নবী আমার সকল নবী রাসূলরা ইয়া নাফসি নিজের চিন্তায় নিজেই ব্যতিব্যস্ত, আপনি আপনার উম্মতের জন্য এত পেরেশানি এত চিন্তিত কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ওগো আল্লাহ, আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ পর্যন্ত এই সিজদা উঠাবো না। আল্লাহ তাআলা নবী বলবেন নবী আমার আপনার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করেন, আপনার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উপর দরুদ আর সালাম পাঠাই। এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ থেকে ছোট্ট একটা ভূখণ্ডের দেশ বাংলাদেশ, এই দেশ থেকে আমরা আমাদের দরুদ আর সালামটুকু বিশ্বনবীর দরবারে তার রওজা আতহারের পাশে পৌঁছে দিচ্ছি। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলের মনে প্রাণে একটা বিশ্বাস একটা আশা আকাঙ্ক্ষা জাগে যে যদি জীবনে একবার মদিনায় যেতে পারতাম, যদি জীবনে একবার বিশ্বনবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দিতাম, যদি আমরা হাজর আসওয়াদ পাথরে চুম্বন করতাম, যদি আরাফাতের ময়দানে অবস্থান করতাম, মিনা মুজদালিফায় তওয়াফ করতাম, ঘোরাফেরা করতাম, এটা আমাদের মনের ভিতরে, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা সকলের আশা। আল্লাহ তাআলা আমাদের সম্পদ নাই যেতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্বপ্ন যোগে হলেও মৃত্যুর আগে বিশ্ব নবীজির দিদার না দেওয়া পর্যন্ত যেন আমাদের মৃত্যু না হয়। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যাদের জীবনের বিনিময়ে জান আর মালের বিনিময় রক্তের বিনিময় কুরবানি করে দিয়েছে জীবন আর সম্পদ। এই দুইটা কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। পৃথিবীর কোনো ব্যক্তি আপনারা আমার সাথে ব্যবসা করতে চাচ্ছেন না, আল্লাহ তাআলা ব্যবসা করতে চাচ্ছেন যে ব্যবসাটা আমি তোমাদের সাথে স্পেশাল করতে চাই। আমি দিয়েছি জান দিয়েছি মাল, দুইটা জিনিস তোমরা যদি আমি আল্লাহর পথে ব্যয় করতে পারো, আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমাদেরকে এর বিনিময় জান্নাত বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন জান আর মাল। এখন প্রশ্ন বলেন এই জানটা দেওয়া কার? যারা বলেন জান দেওয়ার মালিক কে? সম্পদের মালিক কে? তাহলে জানের মালিক আমি না, সম্পদের মালিকও আমি না। জানের মালিক কে? আল্লাহ, সম্পদের মালিকও
আল্লাহ বলছেন আমি তোমাকে দিলাম, আবার ওই জিনিসটা দিয়ে তোমরা আমার সাথে ব্যবসা করবে, বিনিময়ে তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস আপনার আমার কাছে আছে, জানও আছে, মালও আছে। তা কম থাক আর বেশি থাক, সম্পদ কম থাক আর বেশি থাক, এটা আছে। এইটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে চাচ্ছেন, বিনিময় জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন, ইয়াসিন বলে একটা সূরা, সূরা ইয়াসিন নাযিল করেছেন। এর প্রথম শব্দটা হলো ইয়াসিন। ইয়া মানে হে, আর সিন মানে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন হে নেতা, হে নেতা, হে নবী আমার, হে নেতা, নেতা বলে সম্বোধনা করতেছেন। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা নামাজের ক্ষেত্রে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা, আমাদের আদর্শবান নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে নেতা, হে নেতা। আবার তাফসীরে ফখরুদ্দিন রাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে তাফসীর লিখেছেন, এই তাফসীরের মধ্যে 5টা ব্যাখ্যা করেছেন। ইয়াসিন শব্দের অর্থ হলো 5টা। ইয়াসিন অর্থ হলো, 1 নম্বর অর্থ হলো সাইয়্যিদুল আলামিন। ইয়াসিন শব্দের 2 নম্বর অর্থ হলো সাইয়্যিদুল বাশার। ইয়াসিন শব্দের 3 নম্বর অর্থ হলো সাইয়্যিদুল মুরসালিন। ইয়াসিন শব্দের 4র্থ নম্বর অর্থ হলো সাইয়্যিদুল আম্বিয়া। ইয়াসিন শব্দের 5ম নম্বর অর্থ হলো সাইয়্যিদুল কাওলাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই 5টা লকব, নামের লকব, আমরা অনেক সময় নামের আগেবারে বিভিন্ন টাইটেল দিই। আল্লাহ তাআলা রাসূলের নামের পরে টাইটেল দিচ্ছেন 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন, ও নবী তোমাকে আমি 5টা নামে ভূষিত করলাম, 5টা নাম তোমার নামে লকব দিলাম। ইয়াসিন শব্দের 1ম নম্বর অর্থ হলো, ইয়াসিন শব্দের অর্থ হলো সাইয়্যিদুল আলামিন। 2 নম্বর অর্থ হলো সাইয়্যিদুল বাশার। 3 নম্বর অর্থ হলো সাইয়্যিদুল মুরসালিন। 4র্থ নম্বর অর্থ হলো সাইয়্যিদুল আম্বিয়া। আর 5ম নম্বর অর্থ হলো সাইয়্যিদুল কাওলাইন। तमाम দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবীর পিছনে, কোন নবীর নামের আগে পিছনে এমন লকব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিশ্ব নবীদের নামে এত সুন্দর লকব দিয়েছেন, এত সুন্দর লকব দিয়েছেন। আমার বন্ধুগণ, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান 7, আসমানের 7 জমিন। আসমানের নিচে একটা জগৎ আছে, আসমানের উপরে একটা জগৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন, ইয়াসিন অর্থ হলো ইয়াসিন সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদুল আলামিন শব্দ অর্থ হলো আলম মানে এক বচন, আলম মানে এক বচন, জগৎ। আর আলামিন শব্দ অর্থ হলো জগৎ সমূহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আসমান মাটির উপর একটা জগৎ, আর মাটির নিচে একটা জগৎ আছে। এই तमाम জগতের মধ্যে, तमाम জগতের রব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর तमाम জগতের জন্য নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। तमाम জগতের জন্য রব হলো আল্লাহ তাআলা, আর तमाम জগতের জন্য নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখেন বিশ্ব নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রকে মিল আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন কোন উম্মত যদি, কোন মানুষ যদি, কোন বান্দা যদি আমার চরিত্রের সাথে চরিত্র মেলায়, আমার অর্থনীতি, আমার ব্যবসা নীতি, আমার পরিবারের নীতি, আমার সমাজ নীতি, আমার রাজনীতি, আমার আন্তর্জাতিক নীতি, সব নীতিতে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি তার জীবনের মিল থাকে, আমি নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকব যতক্ষণ না পর্যন্ত আমি আমার উম্মতকে খুঁজে বের না করব। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না।
তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার চরিত্র হবে বিশ্বনবীর সাথে, সংসারে আপনার চরিত্র হবে বিশ্বনবীর সাথে। আল্লাহর নবীজি সংসার কেমন করে পরিচালনা করেছেন, আল্লাহর নবীজি নামাজটা কেমন করে পড়েছেন, আল্লাহর নবীজি রাজনীতি কেমন করেছেন, আল্লাহর নবীজি ব্যবসা কেমন করেছেন, আল্লাহর নবীজি সন্তানের সাথে কেমন ব্যবহার করেছেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা দিক থেকে আরো মর্যাদাপূর্ণ। আমার নবী স্বামী হিসেবে ছিল 1 নাম্বার, আমার নবী নানা হিসেবে ছিল 1 নাম্বার, আমার নবী নানা হিসাবে 1 নাম্বার, আমার নবী নেতা হিসাবে 1 নাম্বার। নানা হিসাবে 1 নাম্বার শ্রেষ্ঠ, বাবা হিসাবে 1 নাম্বার শ্রেষ্ঠ, ওয়াল্লি ওয়ান, স্বামী হিসাবে 1 নাম্বার শ্রেষ্ঠ, নেতা হিসাবেও 1 নাম্বার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এই জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আর তামাম জগতের জন্য মাটির উপর একটা জগৎ আছে, মাটির উপর একটা জগৎ, মাটির নিচে একটা জগৎ। এই জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তামাম জগতের জন্য নেতা। তোমরা যদি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারো, তোমরা যদি আমার আদর্শ, আমার নবীর আদর্শকে বাস্তবায়িত করতে পারো, তাহলে তোমরা সোনার মানুষে, জান্নাতের মানুষে পরিণত হয়ে যাবে। আমার নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে ঘোরাঘুরি করবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একবার পুলসিরাতের কিনারায় চলে যাবে, একবার হাউজে কাউসারের কিনারায় চলে যাবে, একবার জাহান্নামের দরজায় চলে যাবে। আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নবী আমার, আপনি দৌড়াদৌড়ি কেন করেন? আপনি পুলসিরাতের কিনারায় কেন যান? আপনি জাহান্নামের দরজায় কেন যান? আপনি হাউজে কাউসারের পাশে কেন ঘোরাফেরা করেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার বলেন, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে কত কষ্ট করেছি, আমার শরীরে রক্ত জমেছে, আমার দান মোবারক শহীদ হয়েছেন, আমাকে জেলখানায় বন্দী করা হলো, আমার কত সাহাবীরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবনের মা ত্যাগ করেছে, স্ত্রীকে ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, মা বাবা ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে। আমার নবীজি সব ত্যাগ করে, আমার সাহাবীরা সব ত্যাগ করে ইসলামের জন্য যে মানুষগুলো রক্ত দিয়েছে জমিনে, ইসলামের জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সাথে যারা ব্যবসা করতে চেয়েছে, ওই মানুষগুলো জান দিয়ে মাল দিয়ে যারা ব্যবসা করলো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওই মানুষগুলোকে আমি হাউজে কাউসারের পাশে খুঁজতেছি, আমি হাউজে কাউসারের পাশে খুঁজতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্তান জন্মগ্রহণ করলো, সন্তানের নাম রাখা হলো ইব্রাহিম। যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে কাফের বেঈমানরা ঠাট্টা বিদ্রুপ করতেছে, মুহাম্মাদের সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, মুহাম্মাদের বংশে বাতি জ্বালানোর মতো কোনো ব্যক্তিত্ব নাই। আমার নবীকে ক্রিটিসাইজ করতে শুরু করলো, আমার নবীকে নিয়ে সমালোচনা করতে শুরু করলো, আমার নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, আমার নবীকে নিয়ে নিন্দা করা শুরু করলো, বিভিন্নভাবে যখন হেয় প্রতিপন্ন করলো, আমার নবী যেমন মন খারাপ হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি কেন মন খারাপ করেন? কাফেররা আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, আপনাকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, আপনাকে নিয়ে কুচ্ছা রটাতে পারে, কিন্তু দুনিয়ার সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করব। নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কাউসার নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আমার, আপনাকে লেসকাটা বলতে পারে, আপনাকে নির্বংশ বলতে পারে, আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, আপনাকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, আপনাকে নিয়ে মিথ্যা তহমত দিতে পারে, মিথ্যা অপবাদ দিতে পারে। ওগো নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ভাবে একটা জিনিস বরাদ্দ করেছি। আমি আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার স্পেশাল ভাবে আপনার নামে হাউজে কাউসারটা আপনার নামে আমি রেজিস্ট্রি করে দিলাম। হাউজে কাউসারের মালিক কে তাহলে? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। হাউজে কাউসারের মালিক কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তাকে মালিকানা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ তাআলা তাকে মালিকানা করে দিলেন। আপনাকে লেজ কাটা বলছে, আপনাকে নির্বংশ বলতেছে, আপনাকে নিয়ে কুটাক্ত করছে, আপনাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে, সমালোচনা করছে, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ভাবে একটা বরাদ্দ করে দিয়েছি, হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষের হাউজে কাউসারের পাশে থাকবে, তাদের জন্য রাহমাতাল লিল আলামিন, তাদের জন্য সুপারিশ করতে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আমার, আপনি তাদের জন্য সুপারিশ করবেন না, আপনি তাদের জন্য সুপারিশ করবেন না। কেন সুপারিশ করবেন না? তারা হলো দুনিয়াতে আপনার আদর্শ মানত, আপনাকে নেতা হিসেবে মানত টুপিতে, আপনাকে নেতা হিসেবে মানত দাড়িতে, আপনাকে নেতা হিসেবে মানত পাঞ্জাবিতে, আপনাকে নেতা হিসেবে মানত মানুষ মৃত্যুবরণ করলে কোরআন খতম করা পর্যন্ত, আপনাকে নেতা হিসেবে মানত মানুষ মারা গেলে কবরস্থান পর্যন্ত, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনাকে নেতা হিসেবে মানত না। রাষ্ট্রীয়ভাবে যদি আপনি বিশ্বনবীকে নেতা হিসেবে না মানেন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, জিকির, আজকার সব মাঠে ঘাটে মারা যাবে, আল্লাহ দরবারে কিছু কবুল হবে না। এজন্য আপনার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পরতে, জীবনের প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি জায়গায়, পরতে পরতে আপনাকে নেতা হিসেবে মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো অনেকে ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বাস করি না। ইসলামকে আমরা বাস্তবায়িত আমল করার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা চেষ্টাই করি না। আমরা বিভিন্নভাবে আমরা সংগঠনের কাজ করি, কিন্তু আসলেই আদতে যারা ইসলামকে আল্লাহর জমিনে পুনর্জীবিত করার জন্য চেষ্টা না করবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কোনো কিছু গ্রান্টের যোগ্য হবে। এজন্য সর্ব অবস্থায় সর্বদাই যাকে আদর্শ বা নেতা হিসেবে মানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা শোনো, ও ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা শোনো, তোমরা অনুমান ধারণা থেকে বিরত থাকবে, তোমরা অনুমান ধারণা থেকে বিরত থাকবে। এই আয়াতের মধ্যে একটা ঘটনা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আপনি কারোর উপরে মিথ্যা তহমত দিতে পারবেন না, আপনি কাউকে সন্দেহ করে কথা বলতে পারবেন না। ঈমানদারের কাজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, তোমরা মিথ্যার সাথে সত্যকে মিশাও না, আবার সত্যকে মিথ্যার সাথে মিশিও না। যারা সত্য, সত্যকে সত্য বলে মেনে নাও, যারা মিথ্যা, মিথ্যা বলে মেনে নাও, যারা সত্য, সত্য বলে মেনে নাও। কিন্তু তোমরা সত্যকে মিথ্যার সাথে, আবার মিথ্যাকে সত্যের সাথে সম্মিলিত করো না। তোমরা যাচাই বাছাই করো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তোমরা কোনো ব্যক্তির উপরে যখন মিথ্যা তহমত দিবে, মিথ্যা অপবাদ দিবে, সমালোচনা করবে, যতক্ষণ না পর্যন্ত ওই মিথ্যা অপবাদ, ওই মিথ্যা তহমত তোমার উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। অনুমান ধারণা থেকে আমাদের বিরত থাকতে হবে। এক এলাকায় একটা মহিলা মারা গিয়েছে, যাওয়ার পরে মহিলাদের গোসল মহিলাদের দিতে হয়। অন্য এলাকা থেকে একজন মহিলা আসলো, আসার পরে তার পর্দা করলেন, মশারি টানাইলেন, পর্দা করলেন, পর্দা করে তাকে গোসল করালেন। গোসল করার পরে যখন এই মহিলা যখন তার পেট চাপ দিলেন, যে কোনো ময়লা আবর্জনা পেট থেকে বের হয় কিনা, ভালো করে খেয়াল করবেন। কাউকে কারোর উপরে মিথ্যা অপবাদ না জেনে না শুনে মিথ্যা তহমত সমালোচনা করবেন না। যদি আপনি করেন, তাহলে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। তোমরা যদি সমালোচনা করো, গীবত করো, নিন্দা করো, মিথ্যা তহমত দাও, তাহলে তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। আগে যাচাই বাছাই করবেন। একটা কথা শুনলাম, ওটা সত্য কি মিথ্যা, এটা শুনলাম, যাচাই বাছাই করলাম না, আমার তারপর শত্রুতা আছে, তারপর আমার শত্রুতা আছে, এইটা কি সমাজের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করার জন্য, তার মানহানি করার জন্য আমরা সেটাকে সমাজে প্রচার করে দিলাম। এই কাজটা করা যাবে না। এইটার বাস্তব আয়াত হলো সূরা হুজুরাত। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতটা বলবেন, যাদের কাছে তাফসীর আছে বলবেন, দেখবেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। এক এলাকার মহিলা মারা গিয়েছে, একটা মহিলা তাকে গোসল করার জন্য নিয়ে আসছে। আসার পরে বলতেছে, পর্দা করলেন, পর্দা করার পরে অনুমান করা যাবে না, ধারণা করা যাবে না, তার বাস্তব আলোচনা হচ্ছে এটা। পর্দা করলো, পর্দা করার পরে ওই মহিলা তার পেট চাপ দিলেন, যে পেটের ভিতর থেকে ময়লা আবর্জনা বের হয় কিনা। যখন চাপ দিলেন, কোনো ময়লা আবর্জনা বের হলো না।
তখন ওই মহিলা যে মারা গেছে ওই মহিলার উরুর মাঝখানে হাত রাখলেন। হাত রাখার পরে এই মহিলা যিনি গোসল করাচ্ছিলেন ইনি মনে মনে একটা ধারণা করেছিলেন, অমুক সময় আমি এই মহিলাকে অমুক পুরুষের সাথে যাইতে দেখেছিলাম। এতটুকু মনে রাখবেন, অমুক সময় আমি এই মহিলাকে অমুক পুরুষের সাথে যাইতে দেখেছিলাম। এখন যদি আমরা রাস্তা দিয়ে কোনো মহিলা পুরুষ হাঁটে একসাথে, আমরা যদি দূর থেকে মন্তব্য করি বা অনুমান করে ধারণা করে যে ওই মহিলা ওই পুরুষের সাথে কেন, এটা না জেনে ধারণা করলে গুনাহ হবে কি হবে না? জোরে বলেন, গুনাহ হবে কি হবে না? এখন এই মহিলা যখন এই অনুমানটা করলেন, ধারণা যখন করলেন, তখন সাথে সাথে কুদরত, আল্লাহর বাস্তব কুদরত, তখন ওই মহিলার হাতটা ওই মৃত মহিলার উরুর সাথে লেগে গেছে, সাথে সাথে লেগে গেছে। তখন সবাই মানুষ সব এক জায়গায় হয়ে গেল। ইমাম, এলাকার ইমাম সাহেব ডাকা হলো যে আসলে কি হলো। এই মহিলা তো ভালো ছিল, এই মহিলা তো মহিলাকে গোসল করাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হাত কেন তার উরুর সাথে লেগে গিয়েছে। ইমাম সাহেব আসলেন, কোনো সমাধান দিতে পারে না। এলাকার সবচেয়ে বড় আলেম যিনি মুফতি মুহাদ্দিস, তাকে আনা হলো। তিনি বলতেছেন তাহলে একটা কাজ করা যাক। কাজটা হচ্ছে এই, যিনি মারা গিয়েছেন তার তো আর কোনো মূল্য নাই। যিনি মারা গিয়েছেন তার কোনো মূল্য আছে? তার কোনো মূল্য নাই। তাহলে তার এই উরুটা কেটে দেওয়া হোক, দিয়ে তার হাতটা ছাড়ানো হোক। মৃত ব্যক্তির ওই মহিলার স্বামী বলতেছে না, আমি এই কাজটা হতে দেব না। আমার বিবি, আমার বাড়িওয়ালা অনেক ভালো ছিল, আমি এই কাজটা হতে দেব না। তখন সবাই চিন্তা পড়ে গেল, আহারে কি করা যায়। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। গোসল করাচ্ছেন, হঠাৎ করে তার হাতটা তার উরুর সাথে জড়া লেগে গিয়েছে, সেভেন্টের মতো শক্ত হয়ে গেছে, কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। তখন ওই জামানার মদিনার সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তাকে ডাকা হলো, তাকে সংবাদ দেওয়া হলো যে হুজুর, আপনি একজন আইন বিশারদ, আপনি একজন ইমাম, জামানার সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তো আপনি আসেন, এসে আমাদের সমস্যাটা সমাধান করে দেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আসলেন। আসার পরে তিনি মহিলাকে পর্দার আড়াল থেকে, মহিলার কাছ থেকে সব ডিটেলস ডাটা নিচ্ছে। বলো, তোমার হাতটা এই মৃত মহিলার সাথে, তার উরুর সাথে হাতটা জোড়া লেগে যাওয়ার কারণটা কি? তখন সব যা হয়েছে সবকিছু বলছে, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি যা বলতেছো সব ঠিক আছে, কিন্তু কোরআনের আয়াতের সাথে তোমার কথা মিল নেই। কারণ সূরা আনামের 115 নম্বর আয়াত, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা বিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতের অর্থ হলো, আপনার রবের কথা সম্পূর্ণ সত্য, ইনসাফপূর্ণ, তার কথার কোনো রদ বদল হয় না। মহান আল্লাহর পক্ষ, মহান আল্লাহর কথা অনেক সত্য, তার কথার কোনো রদ বদল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি যে কথা বলছো এটার ভিতরে অনেক একটা কথা লুকিয়ে আছে, সত্য কথা বলো। বলতেছে হুজুর, আমি যা করেছি সব বলে দিয়েছি, আমি জানি না কোন কারণে আমার হাতটা তার সাথে জোড়া লেগে গিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআনের জাহাজ, হাদিসের বিশারের জাহাজ, তিনি সব কিছু জাস্টিফাই করে বলতেছেন যে না, কোনো না কোনো সমস্যা তোমার ভিতরে আছে। তখন মহিলা বলতেছে, হযরত, আমি যা করেছি, যা বলেছি সব সত্য কথা, কিন্তু ইমাম মালিক বলতেছে না, তোমার কোনো না কোনো কথার ভিতরে মিথ্যা আছে, লুকিয়ে রেখেছো, সত্য কথা বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ কাউকে দেয়, একবার একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের উপরে মিথ্যা অপবাদ দেয়, তোহমত বলা হয়, আরবিতে বলা হয় তোহমত। না জেনে, না বুঝে, না শুনে কোন মানুষকে যদি মিথ্যা তোহমত দেওয়া হয়, আর ওই মিথ্যা তোহমতটা অনেক বড় পাপী, অনেক বড় গুনাহের কাজ। মিথ্যা তোহমত দেওয়ার কারণে তাকে ইসলামী শরিয়াত মোতাবেক 80 বেতের বাড়ি তাকে মারতে হবে, 80টা বেতের বাড়ি তাকে মারতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মহিলা যে কথাগুলো বললো তার ভিতরে আমি তো কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তাহলে একটাও সমাধান হলো
যদি মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কথা বলে থাকে, তাহলে তাকে 80টা বেতের বাড়ি মারতে হবে। দাজ্জাল অর্থাৎ জাল্লাদকে বলা হলো, তুমি তোমার চাবুকটা রেডি করো। যখন চাবুকটা রেডি করলেন, এক নয় দুই নয়, একটা করে 79টা বেতের বাড়ি যখন মারা হলো, তখন তার পুরুত থেকে হাতটা সরাচ্ছে না, হাতটা খুলে যাচ্ছে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমি কোরআন আর হাদিস ঘেটে সব কিছু দেখলাম, কিন্তু আল্লাহর কথা বিধান অনুযায়ী, শরিয়াত অনুযায়ী তো যদি কোনো ব্যক্তি কারো উপরে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, মিথ্যা অপবাদ মিথ্যা তহমত দেয়, শরিয়াত মোতাবেক তাকে 80 ডল্লা বেতের আঘাত মারতে হবে। কিন্তু একটা করে 79টা বেতের আঘাত তাকে দেওয়া হলো, কিন্তু তার ভিতরে তার হাত তো খুলতেছে না। মহিলার কাছে আবার প্রশ্ন করা হলো, ও মহিলা বলো, কি একটা কথার জন্য তোমার ভিতরে লুকিয়েছে, সত্য কথা বলো। তখন মহিলা বলতেছে, হুজুর, আমি অনুমান করেছিলাম, আন্দাজ করেছিলাম, ধারণা করেছিলাম, এই মহিলা যখন জীবিত ছিল, এই মহিলার সাথে একটা পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি মনে মনে ধারণা করেছিলাম তুমি মারা গেছো, ভালো করেছো, তুমি ভালো মানুষ বললাম, কিন্তু অমুক সময় তোমার সাথে একটা পুরুষ কেন হেঁটে যাচ্ছিল? পুরুষটা তার স্ত্রী হতে পারে, তার ভাই হতে পারে, তার সন্তান হতে পারে। আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম, মিথ্যা ধারণা করেছিলাম, মিথ্যা তহমত দিয়েছিলাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সত্য কথার এতক্ষণ পর্যন্ত বললে সমাধান হয়ে যেত, তুমি এতক্ষণ পর্যন্ত কেন গোপন করে রাখলা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার একটা বেতের বাড়ি বাকি আছে, একটা বেতের বাড়ি মেরে দাও, যা হবে পরে দেখা যাবে। যখন একটা বেতের বাড়ি, অর্থাৎ একটা বাকি ছিল, একটা বেতের বাড়ি মেরে যখন 79 থেকে 80টা পূর্ণ করলেন, 80টা বেতের বাড়ি যখন পূর্ণ করলেন, সাথে সাথে ওই মহিলার উরুত থেকে এই জীবিত মহিলার হাতটা আল্লাহর রহমতে খুলে গিয়েছে। তাহলে মিথ্যা অপবাদ, মিথ্যা দোষারোপ কার উপর করা যাবে না, সমালোচনা করা যাবে না। সমালোচনা যদি করে তাহলে আপনি ফেঁসে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি যাকে নিয়ে সমালোচনা করছো, যাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছ, না জেনে না শুনে না বুঝে, এটা যদি করো, তাহলে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা অনেক অনুমান থেকে বেঁচে থাকো, নিশ্চয় অনেক অনুমান গুনাহের শামিল। অনুমান করে কোনো কথা বলা যাবে না, আন্দাজ করে কোনো কথা বলা যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না, তো মিথ্যা তহমত দেওয়া যাবে না। যদি আপনি দেন, তাহলে ওই মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত যদি ওই ব্যক্তির উপরে না থাকে, আর ওই মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত যতক্ষণ পর্যন্ত আপনার উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখলেন অনেক মানুষ জাহান্নামের ভিতরে তাদের নিজেদের চেহারা নিজেরা খুঁচিয়ে খাচ্ছে, নিজেদের চেহারা নিজেরা খুঁচিয়ে খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল, কেন এই মানুষগুলোর জাহান্নামের ভিতরে এত শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর নবী, যারা দুনিয়াতে মানুষের সমালোচনা করে বেড়াতো, মানুষের দোষ তলাশ করে বেড়াতো, সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে তারাই যারা মানুষের সমালোচনা করে বেড়ায়। সমাজের সবচাইতে অপদার্থ ভিত্তির মানুষ তারা, যারা মানুষের সমালোচনা করে বেড়ায়। এই সমালোচনা করে মানুষ কখনো সামনের দিকে আগাইতে পারে না। মুসির নজর কোথায় থেকে বলেন তো দেখি? আমি রাস্তা দিয়ে যখন হাঁটি, মুসি কোথার দিকে তাকায়? আমার মুখের দিকে তাকায় না মুসির জুতার দিকে তাকায়? কোথার দিকে তাকায়? যারা সমালোচনা করে তাদের এই সাথে তুলনা করা হয়েছে। যারা মুসি, তাদের নজর হলো মানুষের জুতার দিকে, কারণ তার একটাই উদ্দেশ্য, তার একটাই টার্গেট, জুতা। যারা মানুষের সমালোচনা, কুচ্ছা রটায়, মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়, তাদের কথা হলো এই মুচির মতো, তাদের নজর উপরের দিকে না, তাদের নজর এই মুচির মতো, জুতার দিকে। এজন্য সাবধান হয়ে যান। যারা সমাজের ভিতরে, আমাদের এইটা সমাজের ভিতরে বেশি, এইটা কেউ না কেউ কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব আছে, এইটা মিথ্যা অপবাদ আমরা ছড়াই বেশি, সমালোচনা আমরা বেশি করি, কারো ধ্বংস করা যায়, কারো সম্মান হানি করা যায়, কারো সম্মান নষ্ট করা যায়। যে কুকুরটা মারা গিয়েছে, মৃত কুকুরের গায়ে কিন্তু কেউ লাথি মারে না। মৃত কুকুরের গায়ে কেউ লাথি মারে? জিন্দা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে একটু কাটি দেয়, তাকে একটু খোঁচা দেয়, কিন্তু মৃত কুকুর, তার গায়ে কেউ লাথি দেবে না।
কিন্তু যে সমালোচনা করে এটা হলো মৃত কুকুরের সাথে তুলনা করা হয়েছে। বিশ্বনবী যে বলেছেন, আমি বলি নাই। এজন্য আন্দাজ, অনুমান, ধারণা থেকে, মিথ্যা তহমত, অপবাদ থেকে আপনি সংযত হয়ে যান। আপনি আপনারটা নিয়ে চিন্তা করেন, আপনি অন্যটা নিয়ে এত মাতামাতি কেন? আপনি কি ভালো আছেন? আমি কি ভালো আছি? আমি আমার জায়গা থেকে সেফ থাকি, আপনি আপনার জায়গা থেকে সেফ থাকেন। অন্যকে নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনি যেমন করে অন্যকে নিয়ে মাথা ব্যথা করছেন, আপনি আপনারটা নিয়ে মাথা ব্যথা করেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তার কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছি, প্রশ্ন কয়টা আপনি আমাকে বলেন। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন যে তুমি একটা প্রশ্ন নিয়ে আমার কাছে আসছো, আর আমি 5টা প্রশ্ন নিয়ে টেনশন করতেছি। একটা প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে ছাঁটাই বাছাই করবেন, যাদেরকে ছাঁটাই করবেন তারা বাছাইকৃত, যাদেরকে ছাঁটাই করবেন বাছাই করবেন, তারা বাছাইকৃত, যাদেরকে ছাঁটাই করবেন তারা বাদ পড়ে যাবে। আমি চিন্তা করতেছি আমি ছাঁটাইকৃত না বাছাইকৃত, এটাই নিয়ে আমি চিন্তা করতেছি। কিয়ামতের ময়দানে আরেকটা, যখন আমি আরেকটা বিষয় নিয়ে চিন্তা করতেছি, আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে কি আমলনামা বাম হাতে দেওয়া হবে? আমার আমলনামা ডান হাতে দিলে আমি স্বয়ংসম্পূর্ণ, আমার আমলনামা বাম হাতে দিলে আমি জাহান্নামী। এটা নিয়ে আমি চিন্তা করতেছি। তুমি মানুষের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত আছো। তুমি তো সমাজের সবচেয়ে ঘৃণ্য মানুষ, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। এটা করা যাবে না, বন্ধ করেন, থেমে যান, আপনি আপনার জায়গা থেকে সংশোধন হয়ে যান। হ্যাঁ, যদি মানুষের দোষ ত্রুটি থাকে আপনি তাকে সমালোচনা করবেন না। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। যারা সমালোচনা করে তাদের যোগ্যতা নাই, তাই মানুষকে সমালোচনা করে বেড়ায়। আর যারা সমালোচিত তাদেরকে যোগ্যতা অর্জন করতে হয়, তারা তাই এজন্য তাদের সমালোচিত হয়। আমার বন্ধুগণ, এজন্য এ থেকে বিরত থাকতে হবে। সমালোচনা করা যাবে না, কাউকে মিথ্যা তহমত দেওয়া যাবে না, অনুমান আন্দাজ ধারণা করে কথা বলা যাবে না। যদি আপনি অনুমান আন্দাজ ধারণা করে কথা বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি বা'দাজ যান্নি ইসমু ওয়ালা তাসাস ওয়ালা গাদা বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। ও ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো, সত্য কথা বলো, ঈমান এনেছো, কিন্তু তোমার ধারণা করে কেন কথা বলো? অনুমান আন্দাজ করে কেন কথা বলো? মিথ্যা তহমত কেন দাও? এটা দেওয়া যাবে না, বন্ধ করেন, থেমে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিথ্যা তহমত, মিথ্যা আলোচনা, গীবত একটা জিনিস আর অপবাদ একটা জিনিস। আপনি যে কথাটা বললেন, আমি যে কথাটা কারোর বিপক্ষে কথা বলতেছি, ওই কথার কারণে আমার মুসলমান ভাইয়ের যদি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মানুষের জবান দ্বারা আর কোন মানুষের হাত দ্বারা অপর কোন মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে সে প্রকৃত মুসলমান। আর আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা অপর মুসলমান ভাই যদি কষ্ট পায়, যদি নিরাপদে না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারলেন না, প্রকৃত মুসলমান হতে পারলেন না। এই জন্য রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি, তোমার জবান আর তোমার হাত দ্বারা অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। এটা আমাদের সমাজের সরাসরি বেশি। এইটা করা থেকে আমরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ জ্ঞান ধরে দান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।